ভোটটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। আমার মনে হয় আপনাদের আশীর্বাদ থাকলে শর্মিলা এখান থেকে বিপুল ভোটে জিতবে। আমি কোথাও গিয়ে জোর করছি নাকি আপনাদেরকে ভোটটা দিতেই হবে, কারণ এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আমারও গণতান্ত্রিক অধিকার। আমাকে জোর করে বলতে পারবে না একে ভোটটা দেবে তাকে ভোটটা দেবে, না 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 না, আমার যাকে ভালো লাগবে আমি তাকে ভোটটা দেবো। সেরকমই আপনাদের যদি ভালো লাগে তবে ভোটটা দেবেন, কিন্তু দেবার আগে ভাববেন যে কেন আমি ভোটটা দিতে যাচ্ছি, তার জন্য আমি ভোটটা দিতে যাচ্ছি। আমরা কি মন্দিরের জন্য ভোটটা দেবো, আমরা কি মসজিদের জন্য ভোটটা দেবো, না আমরা কিসের জন্য ভোটটা দেবো? প্রশ্ন করুন সরকারকে। এই নির্বাচনটা কোন বানেগা মুখ্যমন্ত্রী হচ্ছে না, এই নির্বাচনটা বিধানসভা নির্বাচন হচ্ছে না, এই নির্বাচনটা হচ্ছে কোন বানেগা প্রধানমন্ত্রী, কে এই দেশটাকে আগামী 5 বছর চালাবে, এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন। তো আমরা প্রশ্ন করতেই পারি কেন্দ্র সরকারকে, কিন্তু যেহেতু ওরা 10 বছর ছিল, ওরা যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে আমরা সবাই জানি, চিৎকার করে করে দিয়েছে। তো আমার সেরকম কিছু প্রতিশ্রুতি জিজ্ঞেস করা আছে যে তারা কথা দিয়েছিল 2014 আগে যদি তারা সরকারে আসে তো প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে, গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকবে। ঢুকেছে? যাক, সেটা নিয়ে আলোচনা করবো না, কারণ তারাও ভুলে গেছে এটা বলেছে বলে আমরা বাদ দিয়ে দিলাম। কেন্দ্র সরকারে আসার আগে 2014-তে তারা বলেছিলেন প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেবে। 2 কোটি তো দূরের কথা,